নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপি দল থেকে পদত্যাগ করলেন দিলীপ পাল, নির্দল হিসাবেই লড়বেন নির্বাচন। তিন নির্দল প্রার্থী করলেন মনোনয়নপত্র পেশ। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন বিজেপি প্রার্থীরা। গত নির্বাচনেও বিফল ছিল অঘোষিত মহাজোট। ধলাইয়ের সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য বললেন পরিমল। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বিজেপি দল থেকে পদত্যাগ করলেন শিলচরের সদ্য প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। বুধবার শিলচরের সমর্থকদের পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে নিজের পদত্যাগের কথা শোনালেন তিনি। একই সাথে শুনিয়ে দিলেন নির্দল প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তিনি বলেন, বর্তমান বিজেপিতে থাকা বহিরাগতদের জন্যই এবারের প্রার্থী চয়নে অনেকটাই হেরফের হয়েছে। একই সাথে তিনি বলেন, সিন্ডিকেট রাজের বিরোধিতা করার জন্যই হয়তো তিনি টিকিট বঞ্চিত হয়েছেন। একই সাথে তিনি সরাসরি অভিযোগের আঙুল তুললেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধেও। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আজ 2:40 মিনিটে আমি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র মাননীয় রাজ্যিক সভাপতি মহাশয়, মাননীয় রাষ্ট্রীয় সভাপতি মহাশয় এবং স্থানীয় জেলা কমিটির প্রধানকে আমি পাঠিয়ে দিয়েছি। দলের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আর ভারতীয় জনতা পার্টি বর্তমানে আসামে যারা দল চালাচ্ছে, যারা দলের হর্তাকর্তা বিধাতা, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, ভদ্র ব্যক্তি এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে সবসময় সহায়তা করে গেছেন, পরামর্শ দিয়েছেন। কিন্তু বর্তমানে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী অনেকটাই অসহায়। এই নমিনেশন প্রক্রিয়া যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব, এখন যারা দলের হর্তাকর্তা বিধাতা, আপনারা লক্ষ্য করবেন তারা আমাদেরকে নীতি আদর্শের জ্ঞান দিচ্ছেন। তারা অনেকেই বহিরাগত, আর সেই সঙ্গে কিছু দু একজন নেতা আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন, যারা পরিবারতন্ত্রের ধারক বাহক, সিন্ডিকেটের মূল পান্ডা, তারাই এখন আমাদের দলের ভাগ্য নিয়ন্তা হয়ে পড়েছে। সিন্ডিকেট বিজেপি আসামে রাজত্ব করছে। মুখ্যমন্ত্রীকে আমি কিন্তু বাদ দিয়েছি, মুখ্যমন্ত্রী এই দলে নেই। আর আমরা যারা আছি, আমি খুব জোর গলায় বলবো, আমরা খাঁটি বিজেপি। আমরা অসংখ্য মানুষ আছেন, পুরনো মানুষরা। আজকে লক্ষ্য করবেন আপনারা, পুরনোদেরকে ছাঁটাই করা হচ্ছে নির্মমভাবে ছাঁটাই করছেন। কৌশিক রায়, সিন্ডিকেট
আগে তিনি চালাতেন, সবাই জানি আমরা। এখন তার হাতে নেই, এখন বিলপাড়ের চেম্বার থেকে সেটা চালানো হয়। সেটা আমরা জানি, আপনারা জানেন, সবাই নাম খুঁজে বার করুন। বুধবার কাছাড় জেলার শিলচর, সুনাই এবং উধারবন্দ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন 3 নির্দল প্রার্থী। শিলচর আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন শুভদীপ দত্ত। সুনাই আসনের জন্য নির্দল হিসাবে মনোনয়নপত্র জমা দেন আশিস হালদার এবং উধারবন্দ আসনের জন্য নির্দল হিসাবে মনোনয়নপত্র জমা দেন কাঠিগড়ার বিজেপি দলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায়। এদিকে বৃহস্পতিবার বিজেপি দলের কাছাড় জেলার 7 প্রার্থীর একসাথে মনোনয়নপত্র জমা দেবার কথা রয়েছে। বুধবার শিলচরে মনোনয়নপত্র জমা দেবার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাহুল রায় বলেন, আমি বেরিয়ে আসবো এবং আমার যেটা মুখ্য উদ্দেশ্য, যেটা আমি আবার বললাম, যে আমি উদারবন্দের রাজনীতি আমি একবারের জন্য করতে আসিনি। আমার কর্মে নিয়ে, আমার কর্মের পরিচয় আমি চাই যাতে বারবার লোকে আমাকে চয়েস করে। পারিবারিক সিট আলগাপুর ছেড়ে পুরোনো পারিবারিক সেবা কাট্টু চলা ছিল। আলগাপুর সিট আয়ে মেডিট আপনি এরকম নেই। আমি যখন আমাকে লোকে ইন্ডিপেন্ডেন্ট দিকে দিয়েছে, আমি জনগণের সঙ্গে আছি। দলে ফিরবো কি ফিরবো না এটা জনগণ ঠিক করবে। আই ক্যানট স্পিক নাও। সো সেটাও বলছি, আমার রক্তে কোনো বেমানি নেই। আর দলে যাবো কি যাবো না সেটা ডিসিশন আমার উদাহরণের যারা লোকরা আছে ওনারাই দেবেন। কেন আফটার 5 ইয়ার আমি যদি কোনো প্রশ্ন মোকাবিলা না হয় যে আপনি আমাকে না বলে কোনো দলে চলে গেলেন, তো সেটাই বিচার জনগণই করবেন। আমার অল কাস্ট অ্যান্ড কমিউনিটিকে নিয়ে আমি চলতে চাই, সবাইকে নিয়ে চলতে চাই। আমার অল কাস্ট অ্যান্ড কমিউনিটি যেটা ডিসিশন নেবেন, ওনাদের ডিসিশন আমি মাথা পেতে নেব। হোয়াট উইল বি ইউর ইস্যুস ইন দিস ইলেকশন? সরি, আপনার ইস্যুগুলো কি হবে? নির্বাচনী ইস্যুগুলো কি হবে? দেয়ার লট অফ ইস্যুস। দেয়ার নো জব। যদি কয়েকটা হয়, লেট মি টেল ইউ, দেয়ার আর নো জব। ঠিক আছে, 10টা আছে, কোনো চাকরি হয়নি। আমি স্পেশালি বরাক ভ্যালির কথা বলছি। বরাকের ছেলেমেয়েরা দেখুন আজকে উদারবন্দ সঙ্গেই আছে, চাকরি না পেয়ে আজকে অল আর গোয়িং টু ব্যাঙ্গালোর, মুম্বাই, আদার প্লেসেস ফর দেয়ার লাইভলিহুড। তো আজকে আমাদের বরাক ভ্যালি অনেক ডিপ্রাইভ, সেই সঙ্গে আমার আজকে উদারবন্দ অনেক ডিপ্রাইভ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো যাতে যে কোটাগুলো আসে আমাদের বরাকের জন্য, যাতে আমাদের বরাকের ছেলেমেয়েরা পায়, সেটাই আমার ফাইট হবে। এদিকে সুনাই আসনের নির্দল প্রার্থী আশিস হালদার জানান, সুনাই বিধানসভা চক্রের থেকে আমি একজন নির্দল প্রার্থী হিসাবে এখানে শিলচরের জেলা পরিষদ কার্যালয়ে আমি মনোনয়নপত্র জমা দিলাম। বিগত কিছুদিন থেকে এরকম চলছিল সুনাই অঞ্চলে যে আশিস হালদার মনোনয়ন শেষ পর্যন্ত জমা দেবেন না, ইলেকশন খেলবেন না। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলাম। 2016 ইংরেজিতেও আমি সেই দলের টিকিটের জন্য এখানে দাবি করেছিলাম, আমি টিকিট পাইনি। আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে ঊর্ধ্বতন আমার বা দলের যারা সিনিয়র কার্যকর্তারা আছেন, ওনারা বললেন যে আগামী বছর তুমি টিকিট পাবে। এবছরও আমরা 2021-এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমি দাবিও করেছিলাম টিকিটের, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার উপরে বিশ্বাস রাখলো না দল। তো সেই হিসাবে আমার যারা সমর্থক, এখানে দলের যারা সিনিয়র কার্যকর্তারা আছেন, ওনারা আমাকে বললেন যে তুমি ইলেকশন খেলতেই হবে। তো সেই হিসাবে আমি ভারতীয় জনতা পার্টির থেকে আমি কয়েকদিন আগে রিজাইন করেছি, প্রাথমিক সদস্য পদ থেকে আমি রিজাইন করেছি। আর আজকে আমি এখানে মনোনয়নপত্র জমা দিলাম এজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। গত নির্বাচনে আসামে অঘোষিতভাবে মহাজোট প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এবার ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করেও তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বুধবার ভিটিভির সাথে এক একান্ত সাক্ষাৎকারে এই কথা বললেন ধলাই সমষ্টির বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। মূলত এই জোটের কথা নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে। আপনি যেভাবে জিজ্ঞেস করেছেন, কথা সত্য, এই চর্চা তো আসবেই, রাজনীতিতে চর্চা থাকবে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে বিগত যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু এই জোটই কাজ করেছে, পরোক্ষভাবে করেছে, বিহাইন্ড দ্য স্ক্রিন করেছে। তো আপনারা এই কথাটা তো বুঝতে পারেন যে বিগত সাংসদ নির্বাচনে এত চেষ্টা করার পরেও তারা কি ফল পেয়েছে। কাজে আমরা খুব আশাবাদী যে এবারও যেভাবে জোট ওনারা করেছেন, তাতে জনসাধারণের কাছে জিনিসটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যে কংগ্রেস, ইউডিএফ এবং অন্যান্য যারাই তারা জোটের মধ্যে আছেন, তো তারা আসামকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ভারতীয় জনতা পার্টি উন্নয়ন, প্রগতি
এবং সঠিকভাবে এটা দিশা দেওয়ার ক্ষেত্রে যে বিগত 5 বছর কাজ করে যাচ্ছি আমরা, তা একেবারে পরিষ্কারভাবে তাদের জুট হওয়ার জন্যে নির্বাচক মণ্ডলীর কাছে পরিস্ফুটিত হয়ে উঠেছে। আমরা আশা করছি, বিশেষত আমি ধরুন আমার কাছাড় বলুন বা এই বরাক উপত্যকায় এই জোটের প্রভাব, তারা যেভাবে জোট বেঁধেছেন, এটার প্রভাব আমাদের সপক্ষে আসবে, আমাদের ফল আরও ভালো হবে। বৃহস্পতিবার ধলাই বিধানসভা কেন্দ্র থেকে সপ্তমবারের মতো বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। এর আগে বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের 3টি ব্লকে সভা করে গণদেবতার আশীর্বাদ চাইলেন তিনি। ধলাইয়ের অন্যান্য ব্লকের সাথে এদিন বিজেপির পালংঘাট মণ্ডলের ব্যবস্থাপনায় গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দির প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, ধলাই কেন্দ্রের বিস্তারক নিহার দাস, বিভাস রঞ্জন দেব, সুবোধ রঞ্জন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। এদিনের সভাভূমিতে মাথা ঠেকিয়ে গণদেবতার আশীর্বাদ চান পরিমল শুক্লবৈদ্য। এদিকে ভিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ধলাই সমষ্টির সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য। দেখুন, প্রতিশ্রুতি যদি বলেন, আমি 91 থেকে দল আমাকে প্রার্থী হওয়ার জন্য নির্দেশ দেয়, আর সেই হিসেবে আমি ধলাইতে বিগত দিনে আমি সবার প্রতিদ্বন্দ্বিতা করেছি। একটা উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি। আপনারা জানেন, আপনারা দেখেন যে আমরা ভারত মা কি জয় বলি, আমরা বন্দে মাতরম বলি। আমরা সমগ্র ভারতবর্ষের উন্নয়ন চাই, মাকে একটা জায়গায়, বিশ্বের সবচাইতে সেরা জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার লক্ষ্যে কাজ করি। আর খুব স্বাভাবিকভাবে আমি যেহেতু ধলাই থেকে নির্বাচিত হই, তো ধলাইয়ের সার্বিক যে উন্নয়ন, এই সার্বিক উন্নয়নে সমাজের কাছে দলের হয়ে প্রতিশ্রুতি দিই, পূরণ করার লক্ষ্যে কাজ করি, চেষ্টা করি। কিছু কিছু কাজ পূরণ হয়, কিছু বাকি থাকে, তারপর আবার চেষ্টা চলে। তো এটা তো এক ক্রমাগত প্রক্রিয়া। দলের বিক্ষোভ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিক্ষোভ স্বাভাবিকভাবেই হতে পারে, তবে তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই খুব ভুলে গিয়ে দলের হয়ে কাজ করবেন। দেখুন, এই যে আপনি বিক্ষোভ বললেন বা সন্তোষ, কথাটা হচ্ছে সন্তোষ। অসন্তোষ যদি না থাকে তাহলে সন্তোষ থেকে আসবে। খুব স্বাভাবিকভাবে একটা দলে, যে কোনো দলে যখনই প্রার্থী চয়ন করা হয়, প্রত্যেকের অধিকার থাকে যে প্রার্থিত্ব পাওয়ার ব্যাপারে আবেদন করার দলের কাছে। তো দলও বিভিন্ন কারণে, সব যোগ্য প্রার্থী থাকার পরেও একজনকেই দিতে হবে, আর বিভিন্ন কারণেই হয়তো বিভিন্ন বিবেচনার মাধ্যমে একজনের নাম উঠে আসে। তো উঠে আসলে স্বাভাবিকভাবে আজকের দিনে যদি আমিও প্রার্থী প্রত্যাশী ছিলাম, দল আমাকে দিয়েছে, না দিলে মনে একটু যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, জ্বালা থাকবে। এটা একেবারে অস্বাভাবিক নয়, এটা মানুষের মধ্যেই, এটা প্রত্যেক মানুষের মধ্যেই আছে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দলে তেমন কোনো বিক্ষোভ নেই। গতকালও তো আমি রাত্রে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তো আমি লক্ষ্য করেছি তেমন কোনো বিক্ষোভ নেই, মনে একটু দুঃখ তো থাকবে। কাঠিগড়ায় নির্বাচনী হাওয়া গরম হতে চলেছে। বুধবার কাঠিগড়া মণ্ডল বিজেপি কমিটি আয়োজিত সিদ্ধেশ্বর ভূপেন হাজারিকা মঞ্চে বিজেপি কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌতম রায় সকলের সহযোগিতায় এবারও কাঠিগড়া সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। গৌতম রায় আরও বলেন, এবার তিনি 20 থেকে 30 হাজার ভোটে জয়ী হবেন, তবে সকল কর্মীদের সহযোগিতার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠিগড়া মণ্ডল বিজেপি কমিটির সভাপতি বাবলা দেব, প্রভারী বিমল সারাঙ্গী, অসীম দত্ত, সজল দেব, অভ্রজিৎ চক্রবর্তী, নির্মলেন্দু চক্রবর্তী, শঙ্কর দাস, সমীরণ নাথ লস্কর সহ দলীয় নেতারা। আগে দেখছি না, এ কথা অভিযোগ
আমি বহুত পার্টি করাইছি মুম্বাই মন্দিরে যা পাচ্ছি আমার স্কোপে আমি হেল্প করে গেছি খালি আপনারা পাবা না যে সাম্প্রদায়িকভাবে আমি চলি কিছু মুসলিম সাম্প্রদায়িক মানুষ আছে 90% মানুষ হিন্দু মুসলিম এখানে যারা 99% কুম্ভী শান্তিপ্রিয় তারা সবাই মিলিয়ে থাকতে চায় কিন্তু 1% 2% আছে গিয়ে ঝাপা লাগাইয়া এটা হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করে যেটা আগে হাইলাকান্দি আছে রেড স্পটের জায়গা আছে রেড স্পটের গাজিয়াবাদ হাইলাকান্দি এটা জায়গার নাম আছে। কাঠিগড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। বুধবার উধারবন বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করে উধারবন সমষ্টিতে সমর্থকদের বাইক ও ছোট গাড়ি নিয়ে বিশাল র্যালি করে নির্বাচনী প্রচারের শুভারম্ভ করলেন রাহুল রায়। এর আগে তিনি কাছাকান্তি মায়ের মন্দিরে পূজা অর্চনা করে মায়ের আশীর্বাদ নিয়ে তার যাত্রা শুরু করেন। এখানে মানুষ হয়ে আসুক কোনো পার্টি নবসুক উদাহরণের মানুষ যেহেতু বিচাৰে এইটোৱে হ'ব বিগত সময়ছোৱাত যিসকল জনপ্ৰতিনিধি আছিলে সেইসকলে একো কাম নকৰিলে নেকি? এটা কথা মই তাৰ কথা নকওঁ। মই জানো আজিৰ পৰা নয়া পথ শুরু হ'ব। এই কিবা কৰিছে কিবা কৰা নাই মই নট স্পিক এনিথিং বাট আই এম সেইং দ্যাট ফ্রম টুডে অনওয়ার্ডস নিউ প্রসপেক্টাস উইল স্টার্ট ফর উদাহরণ এন্ড আই এম ফর দ্য উদাহরণ দেখুন মই আছোঁ উদাহৰণৰ কাৰণে উদাহৰণৰ মানুহৰ যিটো কৰা লাগে মোৰ জান হাতি আছে আই উইল ফাইট ফর উদাহরণ। সেইকাৰণে ইয়াতে বহুত সমস্যা আছে স্পেচিয়েলি উদাহৰণৰ মানুহে দে গট লট অফ পাব্লিক রিপ্রেজেন্টেটিভ লট অফ প্রপার লিডার। লিডার মিন্স এ পার্সন হু ক্যান লিড এভরিবডি হু ক্যান হ্যাভ টাচ উইথ এভরিবডি সবৰ লগত লৈ চলিব লাগে। হিন্দু মুছলমান মণিপুৰী গাৰ্ডেন বৰ্মা সবক লৈ মানুহ চলিব লাগে এইটো কয় লিডাৰ। আপোনাৰ কোনো ভেদাভেদ নাই। আজি ঠেলাৱালা হ'লে তাক লগত চলিব লাগিব পইচাৱালালৈ লগত লৈ চলিব সবক লৈ চলিব লাগিব। সেইকাৰণে মানুহ এনেকৈ লিডাৰশ্বিপ লাগে তাক সব লৈ চলিব পাৰে। যদি পিপুলছ লিডাৰ পিপুলছ মেন মই এইটো হ'ব বিচাৰোঁ কি রাহুল রায় মোর রাহুল। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে। সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর
788004, ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। এডলোৱা নিউট্ৰি চইচ অ'ট কুকিজ। অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রি চয়েস ওট কুকিজ, ওটস খোয়ারে সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। ডালমিয়া সিমেন্ট, ফিউচার টুডে। पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে বুধবার থেকে পুণ্যার্থী সমাগম শুরু হয়েছে। এদিন কৃষ্ণপুর ও মতিনগর দুটি রাস্তা দিয়ে পাহাড় মুখ হতে দেখা গেছে ভক্তদের। এদিকে আবহাওয়া অনুকূল থাকলে বৃহস্পতিবার ও শুক্রবার প্রচুর পুণ্যার্থী সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। আমরাঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল লক্ষ্মীপুরে, প্রাণ হারালো এক যুবক। বুধবার সকালে 11টা নাগাদ ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। প্রাপ্ত তথ্য মতে লক্ষ্মীপুরের শিবপুরে 37 নম্বর জাতীয় সড়কে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান বাইক চালক গুলজার আহমেদ। মৃত যুবকের বাড়ি বেরেঙ্গায় বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা জানান গাড়িটি তার দিক ছেড়ে ডান পাশে গিয়ে বাইকে মুখোমুখি ধাক্কা দেয়। বাইক সহ চালক সামনের চাকার নিচে পড়ে যান। স্থানীয়রা গাড়িটি ধাক্কা দিয়ে সরিয়ে চাকার নিচ থেকে উদ্ধার করেন গুলজারকে। এ ঘটনায় চাপা উত্তেজনা দেখা দেয় এলাকায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিজেপি দল থেকে পদত্যাগ করলেন দিলীপ পাল, নির্দল হিসাবেই লড়বেন নির্বাচন। তিন নির্দল প্রার্থী করলেন মনোনয়নপত্র পেশ। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন বিজেপি প্রার্থীরা। গত নির্বাচনেও বিফল ছিল অঘোষিত মহাজোট। ধলাইয়ের সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য বললেন পরিমল। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।